দল গঠনের প্রথম দিন থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দল পরিচালনায় তহবিল গঠন, সেনাবাহিনীর সঙ্গে ইন-হাউস বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা এবং সর্বোপরি দলের শীর্ষ পর্যায় থেকে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করার ঘটনা এনসিপিকে নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মূলত এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক সময়ের একটি আলোচিত ফেসবুক স্ট্যাটাস, যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে পুনর্বাসন করার জন্য ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হচ্ছে বলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়। পরে সার্জিস আলম আর একটি পোস্ট করে দুপুরে দ্বিতীয় দফায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। ফেসবুক পোস্টে সার্জিস আলম হাসনাতের ফেসবুক পোস্টের মূল বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও কিছু কিছু বিষয়ে দ্বিমত অবস্থান তুলে ধরেন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, এভাবে এনসিপিকে যদি একের পর এক বিতর্ক ঘিরে ধরে এবং দেশবাসীকে আরও আশাহত হতে হয়, তাহলে নতুন এ দলটির পথ চলা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, এই দলকে নিয়ে খুব আশাবাদী ছিলাম। আর যাই হোক, তারা নতুন চিন্তাভাবনা নিয়ে আসবে, আমাদের রাজনীতি সমৃদ্ধ হবে। কিন্তু যে কর্মকাণ্ড দেখছি তাতে হতাশা বাড়ছে। অনভিজ্ঞতা যে কত বড় ক্ষতির কারণ হতে পারে তা তারা দেখিয়ে দিয়েছেন। এই অনভিজ্ঞতাকে পুঁজি করে তারা যে খুব বেশি দূর অগ্রসর হতে পারবেন, এটা আমার কাছে মনে হয় না। IBTV USA, নিউ ইয়র্ক।